আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের অদ্ভুত নাইনের নতুন একটি এপিসোডে। বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, তবে এরই মধ্যে কিছু জায়গা রহস্যময় আর ভৌতিক কাহিনীর জন্য কুখ্যাত। আজ আমরা জানবো এমনই 5টি জায়গার কথা যেখানে গেলে অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। পানামনগর 16শো শতকের ঐতিহাসিক পানামনগর। বলা হয় রাতের বেলা এখানে অদ্ভুত কণ্ঠ শোনা যায়, কেউ কেউ ছায়ামূর্তি উপস্থিতি অনুভব করেছেন। একসময় ধনী ব্যবসায়ীদের বসবাস ছিল এখানে, কিন্তু আজ এটি পরিত্যক্ত, রহস্যময় ও ভুতুড়ে স্থান হিসেবে বিবেচিত। রাজবাড়ি নাটোর। নাটোরের রাজবাড়ি, যা একসময় রাজাদের প্রাসাদ ছিল, এখন পরিত্যক্ত আর ভুতুড়ে কাহিনীর কেন্দ্রবিন্দু। স্থানীয়দের মতে রাতে এখানে কারো কারো সব পায়ের শব্দ শোনা যায়, অন্ধকারে কিছু অদ্ভুত ছায়া নাড়াচাড়া করে বলে স্থানীয়রা জানিয়েছেন। কান্তজির মন্দির, দিনাজপুর। অপূর্ব কারুকার্যের জন্য বিখ্যাত কান্তজির মন্দির, কিন্তু রাতের বেলা একে ঘিরে ভয়ের কাহিনী প্রচলিত। লোকজন বলে মাঝে মধ্যে এখানে চিৎকার ও রহস্যময় আওয়াজ শোনা যায়। কিছু দর্শনার্থী জানান তারা অজানা কিছু অনুভব করেছেন। বালিয়াটি জমিদার বাড়ি, নারায়ণগঞ্জ। বালিয়াটি জমিদার বাড়ি এর একাধিক ভবন আর বিশাল উঠান দেখলে বোঝা যায় এক সময় এখানে কত জাঁকজমক ছিল, কিন্তু আজ এটি শুনশান বলা হয়। জমিদারদের অতৃপ্ত আত্মারা এখানে ঘোরাফেরা করেন। ফিরোজা কটেজ, ঢাকা। ঢাকার ফিরোজা কটেজকে বলা হয় সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে একটি। স্থানীয়দের মতে এখানে রাতের বেলা বাচ্চা কান্নার শব্দ শোনা যায়, কখনো কখনো দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি। এই জায়গাগুলোর রহস্য কি শুধু কল্পনা, নাকি সত্যি লুকিয়ে আছে কোনো অতৃপ্ত আত্মার গল্প? কমেন্টে জানাও তুমি কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো। আর এরকম রহস্য, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও পেতে অদ্ভুত নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।